নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, RRB NTPCর জন্য তোমাদের জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমি শুরু করতে চলেছি। শুধু যে WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, NTPCর জন্য যে ক্লাসগুলি শুধু তা নয়, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের আজকের এই যে জেনারেল নলেজ, এই জেনারেল নলেজের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি শুরু করছি। তাহলে চলো আর কথা বলবো না, আমরা সরাসরি প্রশ্নগুলা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এই প্রশ্নটি অলরেডি রেলের গ্রুপ ডিতে এসেছে। ওকে, কি বলেছে? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। নিউমিসমেটিক্স সঠিক অ্যান্সার হচ্ছে নিউমিসমেটিক্স। ওকে, তাহলে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে নিউমিসমেটিক্স। এই কোশ্চেনটি কিন্তু রেলে এসেছে। শুধু এই কোশ্চেনটি না, এর 90% কোশ্চেন এখানে রেলে এসেছে। তো আমি এখানে সালগুলি অ্যাকচুয়ালি মেনশন করিনি। ওকে, তারপরের প্রশ্ন দেখো, পান্না দিয়ে তৈরি মূর্তি কোথায় অবস্থিত? পান্না, পান্না দিয়ে তৈরি যে মূর্তি, সেই মূর্তিটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ব্যাংককে। ব্যাংককে হচ্ছে পান্না দিয়ে তৈরি এই মূর্তিটি অবস্থিত। তাছাড়া আরেকটু খেয়াল করো, নেপালে, নেপালে যে পশুপতি নাথ মন্দিরটি রয়েছে, পশুপতিনাথ যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটিও পান্না দিয়ে তৈরি। একটু মনে রাখবে, কোশ্চেন কিন্তু আসতে পারে যে পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? নেপাল। ওকে, নেপালে পশুপতিনাথ মন্দির অবস্থিত, এই মন্দিরটিও পান্না দিয়ে তৈরি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পৃথিবীর কোন শহরে সর্বাধিক বহু ভাষাভাষী মানুষ বাস করে? পৃথিবীর কোন শহরে সর্বাধিক, সবচেয়ে বেশি বহু ভাষাভাষী মানুষ বাস করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে হংকং। হংকংয়ে সবচেয়ে বেশি বহু ভাষাভাষী মানুষ বাস করে থাকে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের NH-44 ন্যাশনাল হাইওয়ে। NH ন্যাশনাল হাইওয়ে 44, 44, ন্যাশনাল হাইওয়ে 44। ওকে, দীর্ঘতম জাতীয় সড়ক। তবে এখান থেকে আরেকটু তোমরা জেনে নাও, এটি জম্মু কাশ্মীরের, জম্মু কাশ্মীর, ওকে, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রয়েছে। জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের এই দীর্ঘতম সড়কটি। কত? 44। ওকে, NH-44। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারিত হয়? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়। কত সালে? 1954, 1954, 1954 সালে। ওকে, 1954 সালে। এই সালটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের জাতীয় পতাকার, ভারতের জাতীয় পতাকার চক্রে কতগুলি কাটা দাগ আছে? ভারতের জাতীয় পতাকার চক্রে কতগুলি কাটা দাগ আছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24টি। 24টি কাটা দাগ রয়েছে ভারতের জাতীয় পতাকার চক্রের মধ্যে, কাটা কাটা দাগ রয়েছে 24টি। যে চক্রটাকে বলা হয়েছে অশোক চক্র। ওকে, অশোক চক্র বলা হয়ে থাকে। এবং এই অশোক চক্রের যে নকশা, এই নকশাটা তৈরি করেছিল, নকশাটা তৈরি করেছিল পিঙ্গালি পিঙ্গলি ভ্যাঙ্কাইয়া। পিঙ্গলি ভ্যাঙ্কাইয়া, নামটা মনে রাখতে হবে, পিঙ্গলি ভ্যাঙ্কাইয়া। ওকে, তাহলে অশোক চক্রের যে নকশা, সেই নকশাটা তৈরি করেছিল পিঙ্গলি ভ্যাঙ্কাইয়া। ক্লিয়ার? তারপরের প্রশ্ন,
এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হংকং। হংকং এ রয়েছে। ওকে, হংকং এ রয়েছে। তাহলে কি হলো প্রশ্নটি? এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর রয়েছে হংকং এ। কত সালে এই এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1966 সালের 19শে ডিসেম্বর। 1966 সালের 19শে ডিসেম্বর। ওকে, 1966 এত সালের 19শে ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন দেখো, আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে চৈত্র মাস। চৈত্র মাস হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস। জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস চৈত্র মাসকে আমরা ধরে থাকি। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে? বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কিভাবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বলয় গণনা করে। বলয় গণনা করে বৃক্ষের বয়স নির্ণয় করা যায়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ভারতে প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? ভারতে প্রথম কবে চলচ্চিত্র দেখানো হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1896 সালে। 1896, 1896 সালে ভারতে প্রথম চলচ্চিত্র দেখানো হয় এবং সেই চলচ্চিত্রটির নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র। রাজা হরিশ্চন্দ্রের চলচ্চিত্র। ওকে, কত সালে? 1896 সালে, যেটা একটি নির্বাক চলচ্চিত্র ছিল। এটা মনে রাখতে হবে, এটি একটি নির্বাক চলচ্চিত্র। কোন চলচ্চিত্রটা? রাজা হরিশ্চন্দ্রের চলচ্চিত্র, একটি নির্বাক চলচ্চিত্র, যেটা 1896 সালে দেখানো হয়ে থাকে ভারতে প্রথম। ক্লিয়ার? আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন খেয়াল করো। দেখো, পরে প্রশ্নে বলা হয়েছে যে প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম মহিলা ভারতের, যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার ভ্যাটিকান সিটি। ওকে, ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, কিন্তু রেলের গ্রুপ ডিতে এসেছে। ওকে, তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? ভ্যাটিকান সিটি। তারপরের প্রশ্ন দেখো, কত সালে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়? কত সালে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 1960 সালে। 1960, 1960, 1960 সালে এই ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, নাইরোবি নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কেনিয়া। কেনিয়া। ওকে, তাহলে নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী? কেনিয়ার রাজধানী। কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরাতে পারে যে কেনিয়ার রাজধানী কি? নাইরোবি, অথবা নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী। ওকে, এইভাবে কিন্তু কোশ্চেন ঘুরাতেই পারে। তোমাদের দুটোই মনে রাখতে হবে যে নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী, কেনিয়া, অথবা কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। তারপরের প্রশ্ন, প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র গুলমার্গ। প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র গুলমার্গ ভারতের কোথায় অবস্থিত? ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কাশ্মীর। কাশ্মীরে রয়েছে তোমাদের এই গুলমার্গ। ওকে, তাহলে কাশ্মীরে রয়েছে হচ্ছে গুলমার্গ, যেটি একটি প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। ওকে, তারপরের প্রশ্ন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই কোশ্চেনটিও ইম্পর্টেন্ট, ভিভিআই করে রাখো। হ্যাঁ, তোমাদের আসতে পারে। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অর্নিশা সিনহা। অর্নিশা সিনহা। ওকে, অর্নিশা সিনহা হলো প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ওকে, অর্নিশা সিনহা। তারপরের প্রশ্ন, মরক্কো এর রাজধানী হলো মরক্কো। মরক্কো এর রাজধানী কি?
মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। রাবাত হলো মরক্কোর রাজধানী। ওকে, তারপরে প্রশ্ন, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন হলো নিউজিল্যান্ডের রাজধানীর নাম। তারপরে প্রশ্ন, কোন বাঙালি প্রথম ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিল? কোন বাঙালি প্রথম ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জেনারেল শঙ্কর রায় চৌধুরী। জেনারেল শঙ্কর রায় চৌধুরী ভারতের প্রথম বাঙালি যিনি স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বিখ্যাত বিখ্যাত মাদাম তুসো বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে অবস্থিত। তাহলে মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? ইংল্যান্ডে, একটি বিখ্যাত মিউজিয়াম। ওকে, তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গীতাঞ্জলি। তিনি গীতাঞ্জলি কাব্য জন্য কি হয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? 1913 সালে, 1913, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান এবং গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি লেখার জন্য। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, অমরনাথ কোথায় অবস্থিত? অমরনাথ অমরনাথ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জম্মু ও কাশ্মীর। অমরনাথ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে অমরনাথ অবস্থিত। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম রেলগাড়ি কত সালে চালু করে? বা ভারতের প্রথম রেলগাড়ি কত সালে চলাচল করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1853 সালে, 1853। 1853 সালে ভারতের প্রথম রেলগাড়ি চলাচল শুরু করা হয়। সেটা মুম্বাই থেকে থানে পর্যন্ত। মুম্বাই থেকে থানে পর্যন্ত, এটি একটু মনে রাখতে হবে। ওকে, মুম্বাই টু থানে 1853 সালে। ক্লিয়ার? তারপরের প্রশ্নে একটু খেয়াল করো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বা কোথায়? আর রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে রয়েছে রাষ্ট্রসংঘের সদর দপ্তর। রাষ্ট্রসংঘে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সাথে একটু মনে রাখবি 1945 সালের 24শে অক্টোবর। 1945, 1945 এর 24 অক্টোবরে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় এবং এই রাষ্ট্রসংঘের সদর দপ্তর তখন ছিল হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, শহীদ মিনার। শহীদ মিনার কার স্মৃতি স্তম্ভ? শহীদ মিনার কার স্মৃতি স্তম্ভ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যার ডেভিড অক্টারলনি। স্যার ডেভিড অক্টারলনি। ওকে, তাহলে শহীদ মিনার কার স্মৃতি স্তম্ভ? স্যার ডেভিড অক্টারলনির স্মৃতি স্তম্ভ। ওকে, এই শহীদ মিনার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? শহীদ মিনার সঠিক অ্যান্সার 1848 সালে। এটা একটু মনে রাখবে যে শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছিল 1848 সালে এবং কার স্মৃতি স্তম্ভ? স্যার ডেভিড অক্টারলনির স্মৃতি স্তম্ভ। ওকে, তারপরের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী প্রথম হৃৎপিণ্ড সংস্থাপন করেছিলেন? কোন বিজ্ঞানী প্রথম হৃৎপিণ্ড সংস্থাপন করেছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান বার্নার্ড। ক্রিশ্চিয়ান বার্নার্ড। ওকে, তাহলে কোন বিজ্ঞানী প্রথম হৃৎপিণ্ড সংস্থাপন করেছিলেন? ক্রিশ্চিয়ান বার্নার্ড। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে? বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হলো বুনিয়াদী শিক্ষার প্রবর্তক। ওকে, তারপরে প্রশ্ন, কম্পিউটারের আবিষ্কর্তা? আমরা সকলেই জানি যে কম্পিউটারের আবিষ্কর্তা হলেন চার্লস ব্যাবেজ, তাই না? চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন। এখন এই চার্লস ব্যাবেজ ছিলেন কোন দেশের অধিবাসী? কোন দেশের অধিবাসী তিনি ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গ্রেট ব্রিটেন। চার্লস ব্যাবেজ ছিল হচ্ছে গ্রেট ব্রিটেনের একজন অধিবাসী। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতিকে? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতিকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জর্জ
ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। ওকে, তারপরের প্রশ্ন দেখো, মাদার টেরেজাকে কোন সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে? মাদার টেরেজাকে কোন সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1980 সালে। 1980 সালে মাদার টেরেজাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। তারপরের প্রশ্ন, প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন বা চাঁদে পদার্পণ করেন। তারপরের প্রশ্ন, বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি নামে অভিহিত হয়? বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি নামে অভিহিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অস্কার। অস্কার নামে অভিহিত করা হয়। তাহলে বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, কি নামে অভিহিত করা হয়? অস্কার নামে অভিহিত করা হয়ে থাকে। এবার এই কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, অস্কার অস্কার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? অস্কার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্রের জন্য এটা দেওয়া হয়ে থাকে। ওকে, চলচ্চিত্রের জন্য এই অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে। তারপরের প্রশ্ন, কলকাতায় প্রথম টাকশাল কবে তৈরি হয়? কলকাতায় প্রথম টাকশাল কবে তৈরি হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1772 সালে, 1772। 1772 সালে কলকাতায় প্রথম টাকশাল তৈরি হয়। তারপরের প্রশ্ন, প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতারে পার হয়েছেন? প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতারে পার হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বুলা চৌধুরী। বুলা চৌধুরী হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্ত সমুদ্র সাঁতারে পার হয়েছেন? বুলা চৌধুরী। তারপরে প্রশ্ন, বাংলার অক্সফোর্ড নামে কোন শহর পরিচিত? বাংলার অক্সফোর্ড, দেখো বাংলার অক্সফোর্ড নামে কোন শহর পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নবদ্বীপ। নবদ্বীপ জেলা, বাংলার নবদ্বীপ জেলা কি নামে পরিচিত? এই অক্সফোর্ড নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে বাংলার অক্সফোর্ড নামে কোন জেলা বা কোন শহর পরিচিত? সঠিক অ্যান্সার হচ্ছে নবদ্বীপ জেলা। তারপরে প্রশ্ন, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বোলপুরে। বোলপুরে হচ্ছে শান্তি নিকেতন রয়েছে। ওকে, তাহলে শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বোলপুরে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের আজকে তোমাদের এই জিকের বা জেনারেল নলেজের পার্ট 1 এর ক্লাস তোমরা বলতে পারো। ক্লিয়ার? এটা পার্ট 1 এর ক্লাস হিসাবে রাখো। তো তোমরা এই পার্ট 1 এর ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে কন্টিনিউ রিভাইজ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আমি এরকম আরো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে কন্টিনিউ এখন ক্লাস দিতে থাকবো। তোমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলা দেখতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।